মুম্বাইয়ের এক বিয়ের আসরে কনে ললিতা বেন বানসির চেহারার উদ্দীপ্তা দেখছিল সবাই। স্বাভাবিকভাবে বিয়ের আসরে কনের মধুর হাসিতে ভরে ওঠে গোটা পরিবেশ। কিন্তু গত সপ্তাহের এই বিয়ের ঘটনা স্বাভাবিকভাবে অনেকেই কল্পনা করতে পারেননি। কনে ললিতা বানসিকে বিয়ের পোশাকে দেখতে পাবে সেটাও কেউ আশা করেনি। এসিড আক্রমণের শিকার ললিতার চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাকে যে কেউ বিয়ে করতে পারে সেটা তো ললিতা নিজেও ভাবেননি কখনো। কিন্তু কিভাবে সম্ভব হলো আনন্দমুখর এই বিয়ে অনুষ্ঠানের? মোবাইল ফোনে রং নাম্বারে যোগাযোগ ঘটে ২৬ বছর বয়সী এই তরুণীর সাথে আরেক তরুণ রবিশঙ্করের। সেখান থেকেই পরিচয় একে অপরের, পরবর্তীতে মন দেওয়া নেয়া। রবিশঙ্কর ও ললিতা সম্পর্কে সকল কিছু জেনে ভালোবেসে ফেলেন তাকে। ললিতাও পেয়ে যায় তার ভালোবাসার মানুষকে। ভয়ঙ্কর সময়ের আঘাতে ক্ষতবিক্ষত চেহারা ও মনকে ছাপিয়ে নিজের স্বপ্ন খুঁজে পায় রবিশঙ্করের প্রেম। ২০১২ সালে এক নিকটস্থায়ী ছোড়া অ্যাসিডের মুখে ঝলসে দেয় ললিতার চেহারা। ক্ষতবিক্ষত চেহারা নিয়ে হারিয়ে ফেলেন জীবনে বেঁচে থাকার মানে। কিন্তু মোবাইল ফোনে একটি অনাকাঙ্ক্ষিত যোগাযোগে খুঁজে পান বেঁচে থাকার অনুপ্রেরণা। কে জানতো অ্যাসিড হামলার শিকার হওয়ার এবং ১৭ বার অস্ত্রোপচারের পর আমি কারো ভালোবাসা পাবো? কিন্তু এটা হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠানে হিন্দুস্তান টাইমসে ললিতা বলেছিলেন এ কথা। অভিনেতা বিবেক ওবরয় সহ বেশ কয়েকজন বলিউড তারকা যোগ দেন এ বিয়েতে। অ্যাসিড আক্রান্ত এক অনুষ্ঠানে ললিতা বানসির সাথে তাদের সাক্ষাৎ হয়েছিল। বিবেক ওবরয় কনে ললিতাকে উদ্দেশ্য করে বলেছেন, সেই আসলে সত্যিকারের তারকা। একই সাথে তিনি বর রবিশঙ্করকেও অভিনন্দন জানান ললিতাকে ভালোবাসার জন্য। রবিশঙ্কর জানিয়েছেন, আমি তাকে শুরু থেকেই পছন্দ করতাম। ২৭ বছর বয়সী এ যুবক একটি সিসিটিভি কোম্পানিতে চাকরি করেন। সদ্য বিবাহিত স্ত্রী ললিতাকে নিয়ে একটি সেলফিতে তার হাস্যোজ্জ্বল চেহারা বলে দিচ্ছে কেমন প্রেমে মজেছেন একে অপরের। ললিতাও যেন পেয়েছেন আস্থা ও নির্ভরতার এক ঠিকানা। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।